নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। ঘরে বাইরে নতুন একটা ব্লগ নিয়ে সকাল সকাল চলে এসেছি। আজকে হয়ে গেল রবিবার, তো অনেক দিন পর আজকে বাড়িতে এনেছে শাক। সাধারণত বর্ষাকালে শাকটা আমরা একটু কমই খাই, কারণ এমনি শাকে পোকা হয়, তার মধ্যে বর্ষাকালটাতে খেতে ইচ্ছে হয় না। আর এদিকে এগুলো হচ্ছে কাঁঠালের বীজ। কাঁঠাল তো এনেছিলাম, তো কাঁঠালটা আমার খেতে অতটা ঠিক ভালো লাগে না, কিন্তু তাহলেও বাড়িতে নিয়ে আসলে একটু খাই। আর এই দানাগুলোকে আমি কিন্তু বেশ সুন্দর ধুয়ে একটুখানি রোদে শুকিয়ে রেখে দিই, কারণ এইগুলো দিয়ে তরকারি খেতে বেশ ভালো লাগে। তার সেই ওটা দিয়ে একটা রেসিপি বানিয়ে নেব। তো মা এখন গেছেন স্নান করতে, আমার তো সকাল সকাল স্নান সারা হয়ে গেছে, আর মেয়ে গেছে পড়তে। এখন টিফিন খেতে বাকি আমি আর মা। তো মা বেরোলে পুজো টুজো হয়ে গেলে তারপরে আমি আর মা টিফিন করব। ভাবলাম ততক্ষণে দাঁড়িয়ে থেকে লাভ নেই, শাকটা বেছে নিই, কারণ শাক বাছতে একটু সময় লাগে, আর বাছা থাকলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। কাঁঠালের বীজগুলোকে প্রথমে প্রেসারে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, তারপরে একখানা আলু দিয়ে এটাকে সর্ষে পোস্ত ঝাল বানাবো, খেতে বেশ ভালো লাগে। এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা রেডি করে ফেলেছি। তো এই যে আমার সর্ষে পোস্তর ঝাল রেডি। আর হলো পটলের তরকারি, আর শাকটা বানিয়েছি। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। মায়ের ইচ্ছে কালকে আনা হয়েছে আনারস, কবে থেকেই বলছিল আনারস নিয়ে আসার কথা। তো খুব ভালো হয়ে আনারসটা পাকেনি, জানি না খেতে কেমন হবে। কেটে কুটে একটুখানি গোলমরিচ আর বিট লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। আগে মাকে দিয়ে দিই, আর মেয়ে খুব একটা আনারস খেতে পছন্দ করে না, একটু টক টক লাগে সেই কারণে। তো চলুন খেয়ে দেখি কেমন লাগছে। প্রথম সিজনের ফল, তবে খুব মিষ্টি নেই, যদিও আমার আনারসটা ভালোই লাগে খেতে। এই একটা জিনিস, হাত দিয়ে যত নাড়াচাড়া করা হয় তত গন্ধ ছড়িয়ে পড়ে, কী যে ভালো লাগে। এই পুদিনা পাতার সেন্টটা কী বলবো। বাড়ির টাটকা গাছের, ছাদে তো আমার হয়েছে, সাথে কারি পাতাও নিয়ে এসেছে। কারি পাতা গাছটাও বেশ ভালোই হয়েছে, আর এখন এই বৃষ্টির জলে আরও ভালো হচ্ছে। তো বিকেলবেলা বড়মশাই গেছিলো ছাদে, তুলে নিয়ে এসেছে, দেখেছে অনেক হয়েছে। শুভ সন্ধ্যা জানাই সবাইকে। তিনজনে মিলে এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি পথের ধারে রথের মেলা দেখতে। এই হচ্ছে আমার মেয়ের লুক। আমার লুকটা তো আগেই দেখিয়েছে আমার মেয়ে। মা যাচ্ছেন না, কারণ মা তো এত ভিড় ঠেলতে পারবেন না, সেই কারণে। চলুন ঘুরে আসি। তো পৌঁছে গেছি শ্রীরামপুরে। আর এই শ্রীরামপুরে আসলে আমার তো মনে হয় সারা বছর ধরেই পুজো চলতে থাকে। এত ভিড়, মনে হচ্ছে যেন সামনেই পুজো। যখনই এসেছি তখনই কিন্তু আমি এইরকমই ভিড় দেখেছি। তো 2007-এ আমি প্রথম এই মাহেশের রথ দেখে গেছিলাম বিয়ের পরপরই। তারপরে এই 2025 এই মেলা দেখতে আসলাম। তো এই হচ্ছে মাহেশের বিশাল রথ, এই রথটাই যায়। রথ দেখতে আসা হয় না, কারণ রথে বড়মশাইয়ের ছুটি থাকে না, আর ছুটি থাকলেও মেয়ে বেশি ভিড় পছন্দ করে না, সেই কারণে আসা হয় না। তবে আজকে কিন্তু কোনো রকম প্ল্যান ছিলই না যে আমরা শ্রীরামপুরে এই মাহেশের মেলায় আসব। হঠাৎ করে এই বিকেলবেলা বড়মশাই বলছে চলো মেলা থেকে ঘুরে আসি। আর যেই না বলা, আমার আর আমার মেয়ের তো পা তোলাই থাকে, অমনি রেডি হয়ে গেলাম আর বেরিয়েও পড়েছি। তবে রাস্তায় এত ভিড়, এত মানুষজনের ভিড়, এই যে আবার জুলুসও যাচ্ছে। তো সে কারণে আমাদের এই মেলায় আসতেই লেগে গেল প্রায় 1 ঘন্টা। শেষে তো অধৈর্য হয়ে আমরা অটো থেকে নেমেই পড়েছিলাম। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, দূরে দেখা যাচ্ছে মেলা, মেলার কাছাকাছি পৌঁছে গেছি। চলুন এবার মেলাটা দেখি। প্রত্যেকটা মেলাতে সে একই জিনিস থাকে, একই রাইডস, বাড়ি সাজানোর জিনিস, বাড়ির যাবতীয় দরকারি জিনিস, জুয়েলারির দোকান, খাবারের দোকান। কিন্তু তাহলেও জানি না, মেলা নাম শুনলেই মনে হয় যাই একটু ঘুরে আসি। আর আজকের ওয়েদারটাও ভালো ছিল, বৃষ্টি হয়নি, সে কারণে বেরোতে পারলাম। এসে নিয়ে নিলাম পাপড়ি চাট। পাপড়ি চাট খাওয়ার পর ভাবলাম আসল যে মন্দিরটা মাহেশের, সেটা থেকে ঘুরে আসি। তো এই যে চলে এসেছি মন্দির। মন্দিরটাও কিন্তু বেশ সুন্দর আর বিশাল বড় মন্দিরটা। তো ভাবলাম আগে মন্দির দর্শন করে নিই, তারপরে মেলাটা ঘুরব। তো সেই কারণে আগে চলে আসলাম মন্দিরে। মন্দিরে আবার প্রসাদও দেওয়া হচ্ছে। তো চলুন, মন্দিরটা তো ঘোরা হয়ে গেল, এবার মেলাটা কিছুক্ষণ ঘুরি।
এই করতে করতে ঘড়িতে হয়ে গেছে 8:30। আমরা যখন মেলায় আসলাম তখনই বাজে 8টা। যা হোক, মেলাতে এত ভিড় কি আর বলবো, পা বাড়ানোর জায়গা নেই। মানুষজনের ঠেলাই আমরা মেলা দেখছি। আর এই ঠেলা খেয়ে আমার মেয়ে এখন বলছে চলো বাড়ি, আর ভালো লাগছে না মেলা ঘুরতে, এবার বাড়ি যাব, গরম লাগছে। আমি ওকে জোর করে এই দোকান আর ওই দোকান ঘোরাচ্ছি। ঘড়িতে এখন হয়ে গেছে 9:10। ট্রেনে উঠে পড়েছি, যাচ্ছি বাড়ি। আজকে তো প্রচণ্ড গরম, যা হোক বৃষ্টি তবে হয়নি, আমাদেরকে ঘুরতে দিয়েছে। দেখো মেলা থেকে কি কি এনেছি। এই কানের দুলটা, এই একটা, এই যে একটা, আর এই যে, আর এখানে একটা আছে। এই মেলার থেকে আনা হয়েছে। ও সরি, আর এই একটা ক্লিপ আছে। বিয়ের প্রথম বছর ফার্স্ট মনে হচ্ছে রথ দেখেছিলাম, তখন মেলায় ঘুরিনি, কারণ রথের দিন গেছিলাম, এত ভিড় ছিল, 1 ঘন্টা তো দাঁড়িয়ে তারপরে কোনো রকম রথ টেনেই চলে এসেছিলাম। তখন পুরোপুরি হাওড়ার বাসিন্দা হইনি, এখন হয়েছি যেমন। তো যাই হোক, 2008 থেকে হাওড়ার বাসিন্দা হয়েছি, আর 2007-এ এসেছিলাম আমরা রথ দেখতে। তো 2007-এর পর এই 2025-এ আবার গেলাম। তো এবারে রথ দেখা হলো না, এবারে শুধু মেলা দেখার জন্য গেছিলাম। রথের দিন যাইনি, কারণ রথের দিন তো প্রচুর ভিড় হয়, সেই কারণে। তো আজকে যেহেতু রবিবার ছিল, ছুটির দিন, সে কারণে আজকে ঘুরে এলাম। তো এই কেনাকাটা হয়েছে। তো চলুন, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।